শান্তভাবে এবং কণ্ঠস্বরে আরো ঘৃণা মিশিয়ে ভূতের রাজা বলল, তুমি দেখছি নেহাতি একটা পতিত লোক। কথাটা বলে ভূতের রাজা আরো একবার পা ছুঁড়ল। সঙ্গে সঙ্গে দেখা গেল যে গ্র্যাভিয়েলের কাঁধের উপরে উঠে এসেছে। রাজার দেখা দেখি অন্যান্য ভূতরাও তার কাঁধে এসে উঠে পড়ল। কুয়াশার সেই মেঘটা বার সরে যেতে লাগলো এবং বারবার করেই ফিরে এলো। এই আসা যাওয়ার ফাঁকে প্রতিবারই গ্র্যাভিয়েল গ্র্যাবের সামনে তা তুলে ধরতে লাগলো একটি করে শিক্ষাপ্রদ ছবি। ভূতের রাজা কিন্তু তার দলবল দিয়ে গ্র্যাভিয়েলের কাঁধে চড়েই বসে রইল। রাজা মাঝে মাঝেই তাকে জুতোর খোঁচা মারে। ব্যথা পেলেও গ্র্যাভিয়েল এখন গভীর মনোযোগের সঙ্গেই ছবিগুলো দেখে যাচ্ছে এবং কোনো কিছুই সে বাদ দিতে চাইছে না। সে দেখল সেই সব মানুষের ছবি যারা কঠোর পরিশ্রম করছে এবং প্রাণপণ পরিশ্রম করেও তাদের পেট ভরা আহারের ব্যবস্থা করতে পারছে না, কিন্তু তবুও তারা বড় সুখী। তাদের মন বড় আনন্দময়। তাদের সেই অবোধ চৈতন্য এবং শোভাময়ী প্রকৃতি কতই না আনন্দ আর সুখ দিয়ে চলেছে। গ্র্যাভিয়েল আরও দেখল সেই সমস্ত মানুষের ছবি যারা অনেক দুঃখ কষ্ট ও কৃচ্ছ সাধনের ভেতর দিয়ে বেড়ে উঠেছে এবং হাসি মুখেই যারা দুঃখ কষ্টকে অগ্রাহ্য করতে শিখেছে। এটুকু না পারলে তারা হয়তো একদিন দুঃখের জাঁতাকলের পেছনেই গুঁড়িয়ে শেষ হয়ে যেত, কিন্তু ওদের বুকের ভিতরেই যে নিহিত রয়েছে সুখ, সন্তোষ আর শান্তির মন্ত্র। গ্র্যাভিয়েল আবার দেখল ঈশ্বর সৃষ্ট সেই সমস্ত কোমল দেহধারিণী নারীদের যারা দুঃখ, বিপদ এবং বিরুদ্ধকে অনায়াসে জয় করতে পারে। নারীদের দেখে সে শিখল, হ্যাঁ, এই অপূর্ব সহনশীলতা মানুষ তখনই প্রায় যখন তার বুকের ভিতর থেকে অপুরাণ প্রেম ভালোবাসা স্বতঃস্ফূর্ত প্রশোভন এবং ঈশ্বরের প্রতি অচলা ভক্তি ও শ্রদ্ধা সৃষ্টি হয়। সবশেষে সে দেখল তার নিজের মতোই কিছু মানুষকে যারা কাউকে আনন্দ করতে দেখলে কিংবা কারো সুখ দেখলেই সুন্দর এই পৃথিবীর বুকে বিছুটির মতোই বিষ ছড়াতে শুরু করে। পৃথিবীর যা কিছু ভালো সেগুলোকে মন্দের সঙ্গে তুলনা করে গ্র্যাভিয়েলের কেমন মনে হলো না পৃথিবীর এরকম খুশি খুশি হলেও নেহাত মন্দ হতো না, বেশ সুন্দর আর সভ্যভব্যই হতো মনে হতো। এইরকম সে যখন ভাবছে, ঠিক সেই সময় কুয়াশার সেই মেঘ যা সর্বশেষ ছবিটাকে এতক্ষণ আড়াল করে রেখেছিল সেটা এবার গ্র্যাভিয়েলের চৈতন্যের ওপরে এসে জমতে শুরু করল। তার যেন কেমন ঘুম ঘুম পেতে লাগলো। দেহে মনে সে অনুভব করতে লাগলো বিপুল আলস্য। আর শেষ ছবিটা কুয়াশার মধ্যে মিলিয়ে যেতেই গ্র্যাভিয়েলও ঘুমের মধ্যে তলিয়ে গেল। সকাল হতেই গ্র্যাভের ঘুম ভেঙে গেল। সে দেখল গির্জার চত্বরের মাঝে একটা চ্যাটালো সমাধি ফলকের উপর লম্বা হয়ে সে শুয়ে আছে। তার মদের বোতলটা শূন্য অবস্থায় গড়াগড়ি যাচ্ছে তার পাশেই। তার ওয়েস্টকোট, তার লণ্ঠন আর তার কোদাল ইতস্তত ছড়িয়ে পড়ে রয়েছে এবং তাদের উপর পুরু হয়ে জমে আছে গত রাত্রিতে পড়া তুষার আস্তরণ। যে পাথরের উপরে প্রথমবার সেই ভূতটাকে সে বসে থাকতে দেখেছিল সেই পাথরটাকে এখন সে দেখল থামের মতোই সোজা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আর যে কবরটা গতকাল সে খুঁড়েছে সেটাও তার থেকে বেশি দূরে নয়। যে ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটে গেছে সেগুলো সত্যি কিনা এই নিয়েই গ্র্যাভিয়েল ভাবতে চেষ্টা করল, কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে কাঁধে সে একটা দারুণ ব্যথা অনুভব করল এবং সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে গেল, হ্যাঁ, ঠিক এই জায়গাতেই ভূতের রাজা তাকে লাথি মেরেছিল বটে। কাজেই গত রাতের ব্যাপারগুলো মনে পড়া হবে কেন? আস্তে আস্তে উঠে তুষারের উপর নজর বুলিয়ে সে দেখল ভূতগুলো যে অত লাফালাফি করে গেল তার কোনো চিহ্ন বা পায়ের ছাপ তুষারের বুকেও দেখা যাচ্ছে না এবং সমাধি ফলকগুলো উপরে দেখা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা তখনই তার মাথায় এসে গেল যে ভূতেরা আসলে হচ্ছে অশরীরী আত্মা।
তাই তাদের কোনো চিহ্নই তারা রেখে যায় না। পিঠে আর কাঁধে অসহ্য ব্যথা সত্ত্বেও গ্র্যাভিয়েল গ্র্যাব এবার যতদূর সম্ভব সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করল। ওয়েস্টকোটটা কুড়িয়ে নিয়ে ধুলো আর তুষার ঝেড়ে পরিষ্কার করে গায়ে দিয়ে এবার সে শহরের দিকে চলতে শুরু করল। গ্র্যাভিয়েল গ্র্যাব এখন এক অন্য মানুষ, কিন্তু এমন কোথাও যেতে তার মন চাইল না যেখানে তার এই পরিবর্তন দেখে মানুষজন তাকে ঠাট্টা তামাশা করতে পারে, কিংবা সে যে অনুতপ্ত এ কথাও বিশ্বাস করবে। কোথাও তাহলে যেয়া যেতে পারে, এই নিয়ে কিছুক্ষণ সে ভাবতে লাগলো। তারপর যেদিকে তার দু চোখ যায় সেদিকেই সে যাবে বলে ঠিক করল, এবং যেখানে গিয়ে সে পৌঁছবে সেখানে সে তার রোজগারের উপায় যা হোক কিছু একটা খুঁজে নেবে বলে ঠিক করল। সকালবেলায় দেখা গেল গির্জার চত্বরের মধ্যে তার লণ্ঠন, মদের বোতল এবং কোদালটা পড়ে আছে, কিন্তু সে নেই। সবাই বলাবলি করতে লাগলো নিশ্চয়ই এই গির্জার জমাদারকে ভূতেরা ধরে নিয়ে চলে গেছে। কিছু প্রত্যক্ষদর্শীর অভাবও হলো না, যারা জোর দিয়েই বলল, হ্যাঁ, তারা স্পষ্ট দেখেছে এক চোখ কানা একটা বাদামি রঙের ঘোড়ার পিঠে চড়ে গ্র্যাভিয়েল প্রায় তাদের চোখের সামনে দিয়ে হুসুস করে আকাশে উড়ে চলে গেল। আর ঘোড়াটাই বা কি অদ্ভুত, তার পেছনের দিকের একটা সিংহের মতো আর লেজটা ঠিক ভাল্লুকের মতো। শেষ পর্যন্ত সকলেই একথা গভীরভাবে এবং শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করে নিল যে গির্জার যে বর্তমান জমাদার সেও এখন সামান্য কিছু বকশিস পেলেই কৌতূহলী মানুষদের একটা হাওয়া মোরগের ভাঙা অংশ এনে দেখিয়ে বলে সেটা নাকি গ্র্যাভিয়েল গ্র্যাবের উড়ন্ত ঘোড়ার পায়ের লেগে ভেঙে গিয়েছিল, এবং টুকরোটা সে নিজেই পেয়েছে এই গির্জার চত্বরে। দুর্ভাগ্যক্রমে এইসব গল্পের স্থায়িত্ব শেষ পর্যন্ত আর রইল না, কেননা বছর 10 পরে বৃদ্ধ ও বাদগ্রস্ত গ্র্যাভিয়েল গ্র্যাব ছিন্ন পোশাকে সশরীরে এসে উপস্থিত হলো এই শহরে। গির্জার যাজককে এবং শহরের মেয়রকে নিজের কাহিনী সবই সে খুলে বলল। কালক্রমে তার সেই কাহিনী ইতিহাসে পরিণত হলো, এবং আজ পর্যন্ত সেই কাহিনী একইভাবে চলে আসছে। কিন্তু মুশকিল হলো তাদের নিয়ে যারা ওই হাওয়া মোরগের গল্পে বিশ্বাস করেছিল। সে কথা তারা একেবারে মনে প্রাণে বিশ্বাস করেছে, সে কথা তারা কি আর সহজে বদল করতে চায়? বিজ্ঞের মতো তারা কেবল তাকায় আর কাঁদনা চায়, আর কপালে হাত চাপা দিয়ে নিজেদের মধ্যেই তারা কানাকানি করে বলে, এসব আর কিছুই নয়। ওই ব্যাটা গ্র্যাভিয়েল গ্র্যাব চোলাই মদ গিলে এতকাল ওই কবরখানার মধ্যে কোথাও ঘুমিয়েছিল। ভূতেদের আস্তানায় গ্র্যাভিয়েল যা কিছু দেখেছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ওই লোকগুলো মুখ বেঁকিয়ে বলে, এসব কোনো ব্যাপার নয়, আসলে লোকটির বয়স হয়েছে, দুনিয়ার অনেক কিছু দেখেছে আর জ্ঞানগম্য কিছু হয়েছে। কিন্তু এসব ব্যাখ্যা কোনো কালেই কারো মনে ধরেনি, এবং কালক্রমে এসব ব্যাখ্যা অচল হয়ে পড়ে। তবে কাহিনীর সত্যতা যাই হোক না কেন, একথা ঠিক যে শেষ বয়সে গ্র্যাভিয়েল গ্র্যাব যাতে একেবারে বাতে পঙ্গু হয়ে পড়েছিল, এবং তার কাহিনীর মধ্যে মহৎ কথা কিছু না হোক অন্তত সাধারণ নীতি কথা একটাই আছে, আর সেই নীতি কথাটা হচ্ছে এই: বড়দিনের সময় কেউ যদি মেজাজ খারাপ করে এবং একা একাই পান ভোজন করে, তাহলে সে যেন ভেবে দেখে দেয় যে তিলমাত্র ভালোও তার হতে পারে না। ভূতের আস্তানায় যেসব ভূতদের গ্র্যাভিয়েল গ্র্যাব দেখেছিল, দরকার হলে এবং ক্ষেত্র বুঝে তারা আরও অবিশ্বাস্যভাবে খারাপ ব্যবহার করলেও কিছু বলবার ছিল না। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।